নমস্কার সবাইকে। আজকে বানাবো একটা অন্যরকম খাবার, যেটা আমরা রেস্টুরেন্টে হোটেলে গিয়ে খেয়ে থাকি। সেটাই বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাবো বাটার চিকেন। তার জন্য প্রথমেই কড়াই তেল নিয়ে নিয়েছি। গরম হওয়া মাত্রই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখানে একটা ক্লিপ মিস হয়েছে, সেটা হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে টমেটো। এই দুটো জিনিস দেওয়ার পরে নুন চিনিটা পরিমাণ মতন দিয়েছি। চিনিটা এখানে দেওয়াটা ভীষণ প্রয়োজনীয়, না হলে পরে টেস্টটা ঠিক ব্যালেন্স হবে না। যারা একদমই চিনি খান না তারা স্কিপ করতে পারেন, তবে যারা একটুখানি ঝাল মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। এরপরে হলুদ আর লঙ্কাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। আর আলাদা করে আমি চিকেন সেদ্ধ করে রেখেছিলাম, তো চিকেন সেদ্ধর যে জলটা সেটা অ্যাড করলাম। তারপর ওটা ফুটে গেলে ওটাকে নামিয়ে রাখলাম। আর তারপরে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম একটু বাটার দিয়ে। তারপরেতে একটু ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম, দিয়ে ওই যে জিনিসগুলো নামিয়ে রেখেছিলাম ওগুলোকে একসাথে গ্রাইন্ড করলাম। গ্রাইন্ড করার পরেতে সেটাকে আবার দিয়ে দিলাম। অবশ্যই ঠান্ডা করে গ্রাইন্ড করবেন, নাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আর একটু এক্সট্রা জল বেঁচেছিল চিকেন সেদ্ধর, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর যখন জিনিসটা ঠিক হয়ে যাবে গ্রেভিটা, তখন এই চিকেন সেদ্ধগুলোকে হাতে করে কিংবা হাতে গরম লাগলে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে নিয়ে এটার মধ্যে দিতে হবে। ভালো করে তারপরেতে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফোটাতে হবে। প্রায় 2 থেকে 3 বার আমি ফুটিয়ে নিয়েছি। ছোট ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব নয়, তাই দেখানো সম্ভব হয়নি। আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তারপর একটু কাস্তুরি মেথিকে হাতে এইভাবে করে দিয়েছি, আর তারপর দিয়েছি শাহি গরম মশলা, আর তার সঙ্গে দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে খুব ভালো লাগে। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধও অ্যাড করতে পারেন। আমি একটু টেস্ট করে দেখলাম চিনিটা আর একটু লাগতো, তাই চিনিটা দিলাম। তারপর দিলাম হচ্ছে এই ধনেপাতাটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসে। আর এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম বাটার চিকেন। আমি একটু জিরা রাইস করেছিলাম, আর ওপরের থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম ডিম সেদ্ধ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।